হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ইয়াসিন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকে আমরা কথা বলবো গ্রানি চ্যাপ্টার 3 সম্পর্কে আর গ্রানি 3 সম্পর্কে। তো গ্রানি হচ্ছে একটি রাক্ষসী ক্যারেক্টার যার সাথে অনেকগুলো শয়তান বা রাক্ষসী ক্যারেক্টার যুক্ত রয়েছে, যেরকম স্লেন্ডার ম্যান, স্লেন্ডরিনা অ্যান্ড গ্র্যান্ডপা। গ্রানি এমন একটি সুপার ন্যাচারাল এন্টিটি যাকে মারা প্রায় অসম্ভব। আমরা যতই গ্রানিকে মারার চেষ্টা করি না কেন, গ্রানিকে মারা প্রায় অসম্ভব। গ্রানি প্রায় ইমমর্টাল। গ্রানি একটি খুবই রহস্যময় ক্যারেক্টার যার সম্পর্কে আমরা খুবই কম জানি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমরা গ্রানি সম্পর্কে আরো ভালো করে জানতে পারবে। এবং আজকে আমরা জানার চেষ্টা করব গ্রানি চ্যাপ্টার 3 বা গ্রানি 3 সম্পর্কে। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। গ্রানি চ্যাপ্টার 3 এর গল্প শুরু হয় গ্রানি চ্যাপ্টার 2 এর পর থেকে। গ্রানি চ্যাপ্টার 2 এ আমরা দেখতে পাই গ্রানি এবং গ্র্যান্ডপা একটি মানুষকে কিডন্যাপ করে তাদের বাড়িতে আটকে রেখেছে, মানে গ্র্যান্ডপার বাড়িতে আটকে রেখেছে। এবং গ্রানি চ্যাপ্টার 2 এর শেষে সেই লোকটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় অনেক কষ্ট করার পরে। পরে পুলিশ যখন সেই লোকটাকে খুঁজে পায় তখন সেই লোকটির অবস্থা ছিল খুবই খারাপ এবং তাকে পরে হসপিটালে ভর্তি করা হয়। পরে পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সেই লোকটি সব ঘটনা খুলে বলে যে তাকে গ্রানি এবং গ্র্যান্ডপা কিডন্যাপ করে রেখেছিল তাদের বাড়িতে, এবং গ্রানি এবং গ্র্যান্ডপা তাকে কতটা টর্চার করেছে, কতটা মেরেছে। এছাড়া পুলিশকে সে আরও জানায় গ্রানি এবং গ্র্যান্ডপা এ পর্যন্ত অনেক মানুষকে মেরেছে, তাদের লাশ এবং তাদের কঙ্কাল এখনো তাদের বাড়িতে পড়ে আছে। সেই লোকটি আরো বলে যে আমি সঠিকভাবে বলতে পারছি না যে গ্রানি এবং গ্র্যান্ডপা আসলে কি করে, বাট তারা কোনো এক ধরনের ব্ল্যাক ম্যাজিক করে যার কারণে তারা কোনো মানুষকে কিডন্যাপ করার পর তাকে 5 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে এবং 5 দিন হয়ে যাওয়ার পরে তাকে টর্চার করে মেরে ফেলে। সেই লোকটির কাছ থেকে সকল ইনফরমেশন নেওয়ার পরে সেই লোকগুলো মানে পুলিশগুলো গ্রানি এবং গ্র্যান্ডপার বাড়িতে যায়, কিন্তু সেখানে যাবার পর তারা কোনো কিছু খুঁজে পায় না। গ্রানি এবং গ্র্যান্ডপা সেখান থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু পুলিশরা গ্রানি এবং গ্র্যান্ডপার বাড়িতে অনেকগুলো কঙ্কাল খুঁজে পায়, যার মানে গ্রানি এবং গ্র্যান্ডপা এর আগে অনেক মানুষকে মেরে ফেলেছে। যাই হোক, গ্রানি এবং গ্র্যান্ডপা যখন জানতে পারে যে তাদের বাড়িতে পুলিশ আসতে পারে তখন গ্রানি এবং গ্র্যান্ডপা একটি নতুন বাড়িতে চলে আসে, যেখান থেকে আমাদের গ্রানি 3 এর চ্যাপ্টার বা গল্প শুরু হবে। এই নতুন বাড়িটা ছিল আগের বাড়ির তুলনায় অনেক বেশি বড় এবং অনেক বেশি নিরাপদ, কারণ এর বাড়ির চারদিকে ছিল দেয়াল, সিসিটিভি ক্যামেরা এবং জঙ্গলের অনেক ভিতরে, যার ফলে এই বাড়ি থেকে পালানো আগের তুলনায় অনেক বেশি মুশকিল এবং কঠিন। তো এরকম ভাবে অনেক দিন চলে যায়। একটি পুলিশ গ্রানি এবং গ্র্যান্ডপাকে খুঁজতে খুঁজতে সেই পুরাতন বাড়িতে চলে আসে। বাড়িটি ছিল একদম নির্জন, চারিদিকে জঙ্গল, উঁচু উঁচু দেয়াল, দেখলে মনে হয় বাড়িতে আর কেউ নেই। সে ভয়ে ভয়ে তার গাড়ি থেকে নামে এবং গেট খুলে গেটের ভিতরে যায়। সে দেখতে পায় যে গেটের উপরেই একটা সিসিটিভি ক্যামেরা বসানো। সে যখনই গেটের ভিতরে প্রবেশ করে সাথে সাথে গেটটি বন্ধ হয়ে যায়, যার ফলে সে বুঝতে পারে যে এই বাড়ির ভিতরে কেউ না কেউ আছে যে প্ল্যান করে তাকে বাড়ির ভিতরে বন্দি করে ফেলেছে। এরপরে সে ভয়ে ভয়ে সে বাড়ির দিকে যায়। সেই লোকটি বাড়ির সামনে দেখতে পায় একটি খুবই পুরাতন গাড়ি এবং সেই লোকটি গাড়িটাকে দেখতে পেয়ে চিনতে পারে এই গাড়িটি হচ্ছে গ্রানির গাড়ি, যেটা আমরা গ্রানির বাড়িতে দেখতে পাই গ্রানি চ্যাপ্টার 1 এ। এরপর সেই লোকটি ভয়ে ভয়ে সেই বাড়ির দরজার সামনে যায়, কিন্তু হঠাৎ সেই লোকটির পিছনে গ্র্যান্ডপা এসে পড়ে এবং তাকে একটি শটগান দিয়ে শুট করে, যার ফলে সেই লোকটি সেন্সলেস হয়ে পড়ে। অনেকক্ষণ পর সেই লোকটির চোখ খোলে এবং সেই লোকটি দেখতে পায় যে সে একটি পুরাতন জেলে বন্দী আছে। সেই লোকটি গ্রানি এবং গ্র্যান্ডপা সম্পর্কে অনেক কিছু জানে এবং সে এটাও জানে তার হাতে মাত্র 5 দিন সময় আছে এই বাড়ি থেকে পালানোর জন্য। যদি সেই লোকটি 5 দিনের মধ্যে এই বাড়ি থেকে পালাতে না পারে তাহলে গ্রানি এবং গ্র্যান্ডপা তাকে টর্চার করে মেরে ফেলবে। এরপরে সে তার মাথা ঠান্ডা করে এবং পরে সে জেলের বাইরে একটি পিন খুঁজে পায়। সেই পিনটির সাহায্যে সে তার জেলের লক খুলে ফেলে। জেল থেকে বের হওয়ার পর সে পাশে আরো একটি জেলখানা দেখতে পায় যার মধ্যে একটি কঙ্কাল রাখা আছে, যার মানে গ্রানি এবং গ্র্যান্ডপা এই বাড়িতে এর আগেও অনেক মানুষকে মেরেছে। এরপরে সে বেসমেন্টে থাকা আরো একটি রুমে যায়, যে রুমটি একটু অদ্ভুত ছিল, যেটা দেখলেই মনে হয় যেটা একটা পাজেল রুম, আর এই পাজেলটি সলভ করলে আমরা হয়তো কোনো জিনিস পেতে পারি। পরে সে একটা অদ্ভুত সাউন্ড শুনতে পায়, কেমন যেন একটা অদ্ভুত ভুতুরে একটা সাউন্ড। হঠাৎ সে পিছনে তাকায় এবং সে দেখতে পায় স্লেন্ড্রিনার আত্মাকে। সে একদম ভয়ে কেঁপে ওঠে, কিন্তু স্লেন্ড্রিনার আত্মা সেই লোকটাকে কোনো কিছু করে না। এই ভুতুরে আত্মাটির নাম হচ্ছে স্লেন্ড্রিনা, যে অনেক আগে একটি অভিশাপের কারণে মারা যায়। এবং গ্রানি এবং গ্র্যান্ডপা চায় ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে স্লেন্ড্রিনাকে ফেরত আনতে বা পুনরায় জীবিত করতে। আর এই ব্ল্যাক ম্যাজিকটি করার জন্য 5 দিন সময়ের প্রয়োজন, আর 5 দিন পর একটি মানুষকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলে গ্রানির পুরো পরিবার অভিশাপ মুক্ত হয়ে যাবে। আর গ্রানির পরিবারের মধ্যে আছে স্লেন্ড্রিনা, স্লেন্ডারম্যান, গ্রানি, গ্র্যান্ডপা, অ্যাঞ্জেলিন, স্লেন্ড্রিনার হাজবেন্ড নসফেরাটো এবং স্লেন্ড্রিনার বাচ্চা। আর এই কারণে গ্রানি এবং গ্র্যান্ডপা মানুষকে কিডন্যাপ করে তাদেরকে মেরে ফেলে ব্ল্যাক ম্যাজিক করার জন্য।
যাই হোক, এরপরে সেই লোকটা পুরো বাড়িটা ঘুরে দেখে যাতে সে কোনো রাস্তা খুঁজে পায় এই বাড়ি থেকে পালানোর জন্য। এরকম একটি সময় সে একটি বাড়ির দরজা খুলে, আর দরজার ওই পাশে লুকিয়ে ছিল রাক্ষসী গ্রানি। এরপরে গ্রানি ব্যাট দিয়ে তার মাথায় আবার মারে এবং সে বেহুশ হয়ে যায়। এরকম ভাবেই প্রায় 2 থেকে 3 দিন হয়ে যায়। সেই লোকটির অবস্থা আর বেশি ভালো না, তার পুরো শরীর থেকে রক্ত পড়ছে। সেই লোকটি গ্রানি এবং গ্রান্ডপার কাছ থেকে অনেক লুকানোর ট্রাই করেছে, কিন্তু গ্রানি এবং গ্রান্ডপা তাকে বারবার খুঁজে বের করেছে। এরপর সেই লোকটি বুঝতে পারে যে এই বাড়ি থেকে তার পালানোর জন্য তার হাতে দুটো রাস্তা আছে। মেইন গেটটাকে ঠিক করে মেইন গেটের সকল চাবি খুঁজে বের করে সেই মেইন গেটের দরজাটি খুলে এই বাড়ি থেকে পালানো যেতে পারে, অথবা আমাদের দ্বিতীয় এসকেপ প্ল্যান হচ্ছে বেসমেন্টে থাকা ট্রেনটাকে ঠিক করে সেখান থেকে পালানো। সেই লোকটা আস্তে আস্তে অনেকগুলো চাবি খুঁজে বের করে, অনেকগুলো গিয়ার খুঁজে বার করে, যা দিয়ে সে দরজা এবং ট্রেনটি ঠিক করা শুরু করে। আর এই কাজগুলো করার সময় অনেকবার সে গ্রানি এবং গ্রান্ডপার হাতে ধরাও পড়েছে। তো এরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 5 দিন চলে গেল, আর আজকে হচ্ছে শেষ দিন। আজকে যদি সেই লোকটি এই বাড়ি থেকে না পালায় তাহলে গ্রানি এবং গ্রান্ডপা মিলে তাকে মেরে ফেলবে। সেই লোকটি প্রায় 5 দিন ধরে কোনো কিছু খায়নি। এরপরে তার পুরো শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। সে অনেক দুর্বল, তার শরীরে বিন্দু পরিমাণ কোনো শক্তি নেই। সে এখন কি করবে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। এরপরে গ্রানি এবং গ্রান্ডপা তার পিছনে লেগে যায় তাকে মারার জন্য। সে কোনো মতে গ্রানি এবং গ্রান্ডপার হাত থেকে বেঁচে ছাদে যায় এবং অনেক চিৎকার করতে থাকে যে তাকে যেন কেউ সাহায্য করতে আসে। কিন্তু বাড়িটা ছিল অনেক গহীন জঙ্গলের ভিতরে, এ কারণে কেউ তার কণ্ঠ শুনতে পায় না। এরপরে সে বাড়ির ছাদে আরো উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু একটি শয়তান কাক এসে তাকে ধাক্কা দেয়। এর ফলে সে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার হাত পা ভেঙে যায়। পরে গ্রানি এবং গ্রান্ডপা তাকে ধরে ফেলে এবং তাকে একটি গাড়িতে উঠিয়ে বসিয়ে রাখে ও সেই গাড়িতে পরে আগুন জ্বালিয়ে সেই লোকটাকে মেরে ফেলে। এর ফলে গ্রানি এবং গ্রান্ডপা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং এরপরে আর গ্রানি এবং গ্রান্ডপা কি করবে তা আমরা গ্রানি 4-এ দেখতে পারবো, যেটি 2023 সালে বের হবে। এরপরে আমরা স্লেন্ডিনার উপরে ভিডিও বানানো শুরু করব। তো এটাই ছিল গ্রানি 3 এর সম্পূর্ণ গল্প। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই এম ইয়াসিন আলিফ, সাইনিং আউট অ্যান্ড গুড বাই, টাটা। ভিশনের ফুল